এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গোপালগঞ্জের সবচেয়ে সুন্দরতম হিন্দু ধর্মীয় কালী মাতার মন্দিরের সামনে। এটিকে আপনারা উলপুর কালী মায়ের মন্দির হিসেবেও চিনে থাকেন অনেকে। এর আগেও আমাদের ভিডিওতে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনারা এই মন্দিরটি দেখেছেন, কিন্তু কখনো এইভাবে এই মন্দিরটি সম্পর্কে কথা বলা হয়নি কিংবা জানানো হয়নি আপনাদের এই মন্দিরটি কোথায়। অনেকেই আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে এই মন্দিরটির সম্পর্কে প্রশ্ন করে থাকেন। এই মন্দিরটি কোথায় অবস্থিত এবং এই মন্দিরে কিভাবে আসবেন কিংবা এই মন্দিরের ইতিহাস কি রয়েছে, এইসব অনেক ধরনের প্রশ্নই পাই আপনাদের কাছ থেকে। আর আমার আজকের এই ভিডিওটি সাজিয়েছি শুধুমাত্র সেই সব মানুষদের জন্য যারা আমাকে এই মন্দিরটির সম্পর্কে প্রায়শই প্রশ্ন করে থাকেন। আর আজকে এই মন্দিরটি নিয়ে এমন কিছু কথা বলবো যেটা হয়তোবা ইতিপূর্বে আর কারোর কাছ থেকেই আপনারা জানতে পারেননি। তো চলুন তাহলে শুরু করা যাক। চারিদিকে ফসলি জমি, তার ঠিক সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কারুকার্য খচিত এক দৃষ্টিনন্দন মন্দির। মন্দিরের ভবন ও প্রবেশদ্বার নতুন তৈরি করা হলেও এটি অন্তত 500 বছরের পুরাতন মন্দির। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে স্বপ্নাদেশে মাটি দিয়ে তৈরি হওয়া মন্দিরের কালী প্রতিমাটির বয়স অন্তত 100 বছরের, যা এখনও অক্ষত রয়েছে। বলছিলাম গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের উলপুর সার্বজনীন কালীমাতার মন্দিরের কথা। গোপালগঞ্জ শহর থেকে যার দূরত্ব মাত্র 13 কিলোমিটার। আর এই দৃষ্টিনন্দন মন্দিরটি দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছে দূর দূরান্ত থেকে দর্শনার্থী ও পুণ্যার্থীরা। খোঁজ নিয়ে জানা যায় 16 শতাব্দীতে মোগল সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে দশরথ বসু রায়চৌধুরীর বংশধর রঘুনন্দন বসু রায়চৌধুরী উলপুরের জমিদারি বসতি স্থাপন করেন এবং তিনি সেখানে কালী মন্দিরটি প্রতিষ্ঠা করেন বলে ধারণা অনেকের। এরপর থেকে জায়গাটিতে কালী পূজা হয়ে আসছে। দীর্ঘদিন মন্দিরটি একতলা পুরাতন ভবন থাকলেও 2022 সালে এই জায়গায় একটি কারুকার্য খচিত দৃষ্টিনন্দন মন্দিরের প্রতিষ্ঠা করেন জমিদার রঘুনন্দন বসু রায়চৌধুরীর বংশধর মৃণালকান্তি রায়চৌধুরী পপা। 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত মন্দিরটিতে কালী প্রতিমার পাশাপাশি রয়েছে মহাদেব ও দেবী দুর্গার মন্দির এবং একটি শান বাঁধানো পুকুরঘাট। প্রতি বছর কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় ধুমধাম করে মন্দিরে কালী পূজা হয়ে থাকে। এতে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। এছাড়াও ছুটির বিশেষ দিনগুলোতে ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকেরা ছুটে আসেন মন্দিরটি দেখতে। শহরের বাইরে এমন কারুকার্য করা মন্দির দেখে বিস্ময় প্রকাশ করেছেন এখানে আসা অনেক দর্শনার্থী। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিদিন প্রায় শতাধিক দর্শনার্থী এই মন্দিরটি দেখতে আসেন এবং এই মন্দিরটি দেখভাল করে থাকেন দেবু পোদ্দার নামে একজন পূজারী। তিনি বললেন, এই মন্দিরটি জাগ্রত মায়ের মন্দির। এখানে এসে মায়ের কাছে কেউ খালি হাতে ফিরে যায় না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলে লাল নীল লাইটের আলোয় মন্দিরটি যেন আরো সুন্দর রূপে ধরা দেয় সবার কাছে। আর যারা কিনা এই সুন্দর মন্দিরটি দেখতে আসতে চাচ্ছেন এবং ভাবছেন কিভাবে আসবেন এই মন্দিরে, তাদের উদ্দেশ্যে আমি 2টি রুট বলে দিচ্ছি। প্রথমত, ঢাকা খুলনা মহাসড়ক হয়ে আপনি যদি গোপালগঞ্জ পুলিশ লাইনে আসেন, সেখান থেকে গোপালগঞ্জ টু টেকেরহাট রোডের উলপুর এলাকাতেই এই মন্দিরটি অবস্থিত। আপনি চাইলে গোপালগঞ্জ পুলিশ লাইন থেকে যে কোনো সিএনজি অটোরিকশা কিংবা বাস যোগেও উলপুরে চলে আসতে পারেন। অথবা আপনি যদি ঢাকা বরিশাল মহাসড়ক হয়ে টেকেরহাট থেকে সরাসরি টেকেরহাট গোপালগঞ্জ রোড হয়ে উলপুরে চলে আসেন, তাও আসতে পারেন। অর্থাৎ কিনা আপনি 2 দিক থেকেই উলপুরে চলে আসলে উলপুর ব্রিজ পার হয়েই সামনের দিকে একটু এগিয়ে আসলেই উলপুর জমিদার বাড়ি পার হয়ে আরেকটু সামনে এগিয়ে এসে হাতের বাম দিকে একটা চিকন রাস্তা চলে গেছে মন্দিরের দিকে। রাস্তার সামনেই সাইনবোর্ড দেওয়া রয়েছে উলপুর
কালী মন্দির এই দিকে। প্রিয় বন্ধুরা, ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে এই সুন্দর মন্দিরটি সবাইকে দেখার সুযোগ করে দিতে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।